নমস্কার বন্ধুরা, আমি সমিত এক্সপ্লোর উইথ মজুমদার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ট্রিপের ডে 3 আর 13 তারিখ আজকে জুলাই মাসের। তো আজকে আমরা যাব গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়া। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখন আমরা এই হোটেলে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়া যাওয়ার জন্য প্রথমে হচ্ছে পুলনা পর্যন্ত যেতে হবে গাড়িতে 4 কিলোমিটার, তারপর পুলনা থেকে ট্রেক করে 10 কিলোমিটার পৌঁছাতে হবে ঘাংড়িয়া। প্রচুর গাড়ি আছে, এই রাস্তাটা সোজা যাচ্ছে বদ্রীনাথ, আর আমরা যাব এই দিকে পুলনা হয়ে ঘাংড়িয়া। অতটাও ঠান্ডা নেই তাই না? ঠান্ডা নেই, আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ খুব ভালো। সবাই ভাবছে উত্তরাখণ্ডে ধস নেমেছে, যোশীমঠে ধস নেমেছে। হ্যাঁ, নেমেছিল, কিন্তু এখন সেটা অনেকটাই কন্ট্রোলে। এনডিআরএফ কাজ করছে, কালকে আমরা আসার সময় দেখলাম। তো সবই ঠিক আছে মোটামুটি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, এই দেখতে পাচ্ছ। এখন আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে ট্যাক্সি নিয়ে যাব পুলনা। তো চলো, বাইরেটা অসাধারণ। গুড মর্নিং গাইস, এখন আমরা আছি পুলনা স্ট্যান্ডে। আমাদের পোর্টার দাদা, আমরা বুক করেছি একজনকে, তো দাদা আমাদের জন্য স্টিক নিতে গেছে, আমরা ওয়েট করছি এখন। আর এটাই হলো ট্যাক্সি স্ট্যান্ড, ওই আমাদের পোর্টার দাদা চলে এসছে স্টিক নিয়ে। এবার আমরা গাড়িতে এখান থেকে যাব পুলনা পর্যন্ত 4 কিলোমিটার। এই গাড়িগুলোর মধ্যে একটা, যে কোনো একটা গাড়িতে যাব, আর সেখান থেকে 9 কিলোমিটার ট্রেক। তো চলো, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ থেকেই যেতে হবে পুলনা। আর এখানে প্রচুর ট্যাক্সি পেয়ে যাবে, যারা তোমাকে এই গোবিন্দঘাট থেকে পুলনা পর্যন্ত ছেড়ে দেবে। আর ভাড়া ওই 50 টাকার ভেতর পার হেড। তো চলো যাওয়া যাক। তো আমাদের গাড়ি ছেড়ে দিল গোবিন্দঘাট থেকে। তো চলো আগে পুলনায় নামি, তারপর কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি পুলনা, এখান থেকে ট্রেক শুরু হবে। আর এখানে রেজিস্ট্রেশন করায়, সেটাও তোমাদের দেখাবো। 120 টাকা রেজিস্ট্রেশনের জন্য নেয়। গোপ্রোটা চার্জ শেষ না, অ্যাকচুয়ালি আমাদের মেমোরি কার্ডটা ক্র্যাশ করে গেছে, সেই কারণে গোপ্রোতে ভিডিও শ্যুট করছি না, ফোনেই করছি। আর এটা হলো রেজিস্ট্রেশন কাউন্টার, এখান থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। এখানে অফিসিয়ালরা বসে আছে, ভেতর থেকে রেজিস্ট্রেশনটা করাতে হবে। আর আমরা জার্নি শুরু করলাম 10:20 দেখা যাক 10 কিলোমিটার পৌঁছাতে কটা বাজে, দেখা যাক। আর এই রাস্তায় প্রচুর দোকানও পাবে খাওয়ার, তোমরা চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিতে পারো বা খেয়ে নিতে পারো, কিন্তু দামটা একটু বেশি যেহেতু অনেকটাই ওপরে। হেলিকপ্টারও যাচ্ছে, যারা হেঁটে না যেতে পারবে তাদের জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে। প্রচুর দোকান আছে এখানে, তোমরা চাইলে কিছু টিফিনও করে নিতে পারো এখান থেকে। প্রচুর লোক টিফিনও করছে। এই যে হোটেলগুলো বা রেস্টরুমগুলো ছিল, এরপর 1.5 ঘন্টা পরে আবার হোটেল পাওয়া যাবে, আর হোটেলেই তবে জল পাওয়া যাবে। তো সেই জন্য আমি বলছি, সবাই একটু বেশি করে জলটা এনো, ক্যারি করো, কারণ অল্প অল্প করে হাঁটলে আর জল খেলে অসুবিধা হবে না। আসল ট্রেক শুরু হচ্ছে। আর এই জায়গা থেকে তোমরা পিট্টুও নিয়ে নিতে পারো, প্রচুর ঘোড়া এখানে। যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য এই ঘোড়ার ব্যবস্থাও আছে। এখান থেকে এই পার্চিটা কাটতে হলো।
यात्रा दिवसটা খুব শুল্ক। তো বল কেমন লাগছে? ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স করছি। তোমরা আমাদের অবস্থাটা তো দেখছো, আমরা একদমই মেন্টালি ফিজিক্যালি বিভৎসভাবে চার্জটা। আমরা এখন ভীষণ এনার্জেটিক্যালি এগিয়ে যাচ্ছি। তোমরা শুধু সাইডের দৃশ্যগুলো দেখো। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ঘাংড়িয়ার রাস্তাটা। আর 400-500 মিটার পরপরই এরকম বসার জায়গা আছে, তোমরা চাইলে এই জায়গাগুলো বসে রেস্ট নিয়ে নিতে পারো। সো ঘড়িতে বাজে 11:25 আর আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি উঠে। একটু রেস্ট নিচ্ছি বসে, এখনও 8 কিলোমিটার বাকি। এখানে কোল্ড ড্রিঙ্কসের দাম ডাবল, মানে আমরা একটা মাউন্টেন ডিউ নিলাম, এটা 40 টাকা, সেটা এখানে 80। হওয়াটা স্বাভাবিক কারণ অনেকটাই ওপরে। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 1:20 আর আমরা সবে এসেছি 5 কিলোমিটার, এখনও 5 কিলোমিটার রাস্তা বাকি। 10:20 থেকে হাঁটা শুরু করেছিলাম আর এখন 1:20, মোটামুটি 3 ঘন্টা হলো। আর 3 ঘন্টায় 5 কিলোমিটার ট্রেক করলাম। অল্প অল্প হাঁটছি, জল খাচ্ছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। প্রচুর লোক যাচ্ছে আর ওয়েদারটা খুব আমরা ভালো পেয়েছি, তো সেই কারণে হাঁটতেও ভালো লাগছে। তো এরপরে 1 কিলোমিটার পরে ওয়াটার ক্রসিংটা আসবে, তো ওইখানে খানিকক্ষণ আমরা টাইম স্পেন্ড করব, করে আবার 4 কিলোমিটার আবার উপরে উঠতে হবে। তো চলো। আমরা এবার এখানে কিছু খেয়ে নেবো, অনেকটা হেঁটেছি, কিছু খিদে পেয়েছে, দেখি কি কি আছে। সো আমি অর্ডার করেছিলাম আলু পরোটা, যেটার দাম 60 টাকা নিল, আর শ্রুতি অর্ডার করেছে ম্যাগি, সেটাও 60 টাকা। লাঞ্চ কমপ্লিট, আবার আমরা বেরিয়ে পড়েছি। লোকজন আস্তে আস্তে আসছে, ঘোড়ায় আসছে কেউ কেউ। যত মালপত্র এই ঘোড়ার পিঠে যাচ্ছে, দাম তো হওয়াটা স্বাভাবিক, তাই না? বালিশ যাচ্ছে, ব্ল্যাঙ্কেট যাচ্ছে, তো এই সব কারণের জন্য এখানে প্রাইসটা একটু বেশি। কি অসাধারণ লাগছে পাহাড়টা। আর বন্ধুরা, এই সেই ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে আর 4 কিলোমিটার বাকি আমাদের ঘাংড়িয়া পৌঁছতে। আর আগে এই নিচের যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়েই যাতায়াত করা হতো, কিন্তু এটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা নতুন করে হয়েছে। আর ভিউটা তো দেখতেই পাচ্ছ, নিচ থেকে নদী বইছে, ওপরের পাহাড় আর এই ব্রিজ, অসাধারণ একটা কম্বিনেশন। এই জিনিসটা এখানে না এলে দেখতেই পেতাম না। তো চলো এবার এগোনো যাক। আর আমরা এই ব্রিজটা ক্রস করার সাথে সাথে 6 কিলোমিটার ক্রস করলাম, আর 4 কিলোমিটার বাকি। আর এই ভিউটা দেখো বন্ধুরা, মানে একদম সদা চঞ্চল পুষ্পাবতী নদী। টি ব্যাগ এনেছিলাম, এখন ইনস্ট্যান্ট চা বানিয়ে খাচ্ছি। আর চাটা খাওয়া হচ্ছে কোন জায়গায় বসে দেখো,
এখান থেকে নদী যাচ্ছে, এই রাস্তা, আর এখন চা বানানো হচ্ছে। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 4:45, আর 10:20 ট্রেক শুরু করে এখন বাজে 4:45, মোটামুটি 6.5 ঘন্টা হতে যায়। আর 500 মিটার মতো আছে ঘাংড়িয়া পৌঁছাতে। আর এই জাস্ট নেটওয়ার্ক এলো, মানে ঘাংড়িয়া ঢোকার 500 মিটার আগে জাস্ট নেটওয়ার্ক এলো। বিভৎস কঠিন, মানে প্রথম 6 কিলোমিটার তাও ঠিকঠাক, কিন্তু লাস্ট 4 কিলোমিটার মানে টাফেস্ট বলা যায়। তো আর কিছুক্ষণ মধ্যে হোটেলে ঢুকে যাও। কি দারুণ লাগছে পাহাড়টা। অ্যাট লাস্ট আমরা ঢুকছি ঘাংড়িয়া। আর আমার সামনের দিকে যে ভিউটা আছে সেটা জাস্ট একবার দেখো। যতই কষ্ট হোক, এইসবের জন্যই তো আসা এখানে। তো গাইস, আমরা পৌঁছে গেছি ঘাংড়িয়া। আর এনার্জি নেই, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।